পলিটেকনিক পরীক্ষা হবে সিসিটিভির আওতায় এবং সমস্ত পুলিশ প্রশাসনের সিকিউরিটির আন্ডারে। এরকম দুটো নোটিশ খুব গুরুত্বপূর্ণভাবে পাবলিক হয়েছে। সেই দুটো নোটিশ কি অরিজিনাল সেই নিয়ে কথা বলবো এবং বিস্তারিত বলবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং খুব গুরুত্বপূর্ণভাবে তোমাদের দুটো নোটিশ সম্পর্কে জানাবো। নোটিশ সম্পর্কে আজকের এই ভিডিওতে বলবো। দুটোই তোমাদের পরীক্ষা সংক্রান্ত। পরীক্ষার আর বলতে গেলে হাতে গোনা 7 থেকে 6 দিন রয়েছে। তার আগে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নোটিশ এবং অথেন্টিক আপডেট আমি কিন্তু দেবো। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, খুব গুরুত্বপূর্ণভাবে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। প্রো টেকনিক্যাল জিনিয়াস কিন্তু তোমাদের জন্য অলওয়েজ কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশন নিয়ে আসে। তো প্রথম যে নোটিশটা, এটা কিন্তু একেবারে অথেন্টিক নোটিশ এবং এই নোটিশটার যে সাবজেক্ট সেটা হচ্ছে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট। সেটা 159 ডিপ্লোমা ইনস্টিটিউশনে এক্সামিনেশন ডেতে যে সিকিউরিটি আপডেট বা সিকিউরিটির যে খুব গুরুত্বপূর্ণভাবে ব্যবস্থাপনা, তার জন্য সমস্ত ইনস্টিটিউশনাল হেড বা HOIকে পাঠানো হয়েছে স্টেট কাউন্সিলের পক্ষ থেকে এবং এই নোটিশটা আমি অফিসিয়ালি অবজার্ভ করেছি এবং জেনেছি। তো সেই ক্ষেত্রে এটা একদম অরিজিনাল নোটিশ এবং এখানে যে সাবজেক্ট রয়েছে অ্যারেঞ্জমেন্ট অফ সিকিউরিটি পার্সোনাল অ্যাট 159 ডিপ্লোমা ইনস্টিটিউট অন দ্য ডেজ অফ এক্সামিনেশন। তো এক্সামিনেশনের দিন সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের জন্য এই যে নোটিশ, এখানে জানানো হয়েছে নেসেসারি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট রাখার জন্য প্রিভিয়াস অকেশনের মতো এক্সামিনেশন ডেগুলোতে 159টা ইনস্টিটিউশন যেটা স্টেট কাউন্সিলের আন্ডারে রান করে, সরকারি এবং বেসরকারি, প্রাইভেট এবং গভর্নমেন্ট পলিটেকনিকের 3 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত চলবে সেমিস্টার এক্সামিনেশন এবং এই এক্সামিনেশনের মধ্যেই কিন্তু যে নির্দিষ্টভাবে যে গার্ডিয়ান থাকবে বা গ্যাদারিং হবে স্টুডেন্টদের, সেই ক্ষেত্রে কিন্তু যে নির্দিষ্ট পুলিশ ফোর্সকে বলা হয়েছে ল অ্যান্ড অর্ডারকে কিন্তু মেনটেন করতে এবং এইখানে কিন্তু এক্সামিনেশন শিডিউল এবং যে লিস্ট অফ সেন্টার রয়েছে সেই বেসিসে কিন্তু বিষয়গুলোকে দেখতে বলা রয়েছে। এই একটা নোটিশ এবং এর সাথে যে আর একটা গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে সেটা হচ্ছে তোমাদের পলিটেকনিক পরীক্ষা হবে সিসিটিভির আন্ডারে। তো এটা কিন্তু টোটালি যে খুবই ভাইরাল নোটিশ এবং এই নোটিশ নিয়ে কিন্তু তোলাপেরা চলছে। তো সবার প্রথমে বেসিক কিছু বিষয় এই নোটিশটা সম্পর্কে বলি। দেখো, এই নোটিশটায় লেখা রয়েছে জানুয়ারিতে যে থিওরিটিক্যাল এক্সামিনেশন হবে সেখানে সিসিটিভি ইনস্টল করতে বলা হয়েছে এবং ফাংশন সিসিটিভির যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো কিন্তু অন করতে বলা হয়েছে এবং এই যে সিসিটিভি এর আন্ডারে কিন্তু পরীক্ষা হবে। তো পলিটেকনিক পরীক্ষা সিসিটিভির আন্ডারে হবে, খুব গুরুত্বপূর্ণভাবে জানানো হয়েছে এবং সমস্ত ইনস্টিটিউটকে বলা হয়েছে যে সিসিটিভি ইনস্টল করার জন্য। তো এই যে নোটিফিকেশানটা, এইটা কিসের বেসিসে বেস করে বানানো হয়েছে? এই যে নোটিফিকেশানটা বেস করে বানানো হয়েছে রাজ্যের আর একটি খুব বড় টেকনিক্যাল ইউনিভার্সিটি রয়েছে যার নাম মাকাউট, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি এবং সেই মাকাউটে 2022 সাল থেকে চলে আসছে যে এক্সামিনেশন হবে সিসিটিভির আন্ডারে এবং ছাত্রছাত্রীরা কি করছে সেটা ইনভিজিলেটর একেবারে একটা রুমে বসে সমস্ত ঘরের ইনভিজিলেশন ইজিলি দেখতে পাবে। তো সেই ক্ষেত্রে খুব সুন্দরভাবে পরীক্ষাটা মেনটেন করা যাবে এবং সেই রুলই কি পলিটেকনিকে আনার কথা বলা হচ্ছে সেই নিয়ে কথা বলবো। দেখো, এই নোটিশে একটা মেমো নং রয়েছে এবং ডেট রয়েছে 26/12 তারিখে এই নোটিশটা পাবলিক করা হয়েছে। এই নোটিশটা আমি অফিসিয়ালি কোথাও পাইনি এবং কোনো ইনস্টিটিউশনের পক্ষ থেকেও পাইনি। বিভিন্ন গ্রুপে এবং ছাত্রছাত্রীদের মাধ্যমে এই নোটিশটা কিন্তু ভাইরাল হচ্ছে। তো সবার প্রথমে আমার পার্সপেক্টিভে বলছি এই নোটিশটা সত্যি কি মিথ্যা। দেখো, আমি নিজে একটা ব্যক্তি, আমি নিজে যতটা ভেরিফিকেশান বা যতটা ইনফরমেশান গ্যাদার করার চেষ্টা করেছি সেখান থেকে আমি বেসিক ইনফরমেশান পেয়েছি, এই নোটিশটা পাইনি, অর্থাৎ এই নোটিশটা ফেক এখনও পর্যন্ত যে আপডেট পেয়েছি। কারণ আমি তোমাদের একটা কথা বলি, আজকে আমি যখন ভিডিওটা তোমাদের মধ্যে উপস্থাপনা করছি সেটা তোমাদের 27 বা 28 তারিখ হচ্ছে এবং এই নোটিশটা এসছে 26 তারিখ। তাহলে হাতে মাত্র 7 দিন। 7 দিনের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট পলিটেকনিকে সিসিটিভি ইনস্টল করে তাদের সমস্ত ফুটেজ এবং সমস্ত জিনিস ক্লিয়ার করা আমার কিন্তু মনে হয় না কোনোভাবে পসিবল। আমার
আমার মনে হয় না কোনোভাবে পসিবল, এবং এই সিস্টেম যদি আসেও সেই ক্ষেত্রে প্রচুর ঝামেলা হবে। প্রথমে কিন্তু সিস্টেম ঠিকঠাক কাজ করবে না, কারণ সিসিটিভি ইনস্টলেশনে আমি জানি ম্যাক্সিমাম 5 থেকে 6 ঘন্টা সময় লাগে, কিন্তু প্রতিটা কলেজে যখন সিসিটিভি ইনস্টল হবে এবং প্রতিটা রুমে যখন সিসিটিভি ইনস্টল হবে তখন কিন্তু অনেকটা এখানে সময় ব্যয়বাহুল্য বিষয়। আর তারপরে হচ্ছে সিসিটিভির কাজ বা সিসিটিভি কিন্তু অ্যাভেলেবেল নয়, এটা লাইট বা ফ্যান নয় যে যে কেউ এসে লাগিয়ে দিতে পারবে। হয়তো কিছু কিছু শহর বা গ্রামে একটাই লোক রয়েছে যে সিসিটিভি ইনস্টলেশনের কাজ করে। আর আমরা জানি পলিটেকনিক কিন্তু খুব শহর অঞ্চলে কমই রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে গ্রামাঞ্চলেই পলিটেকনিকগুলো রয়েছে। সেই ক্ষেত্রে সেই সিসিটিভির ইনস্টলেশনের লোক এবং তার যে টেকনিশিয়ান তারা এসে জিনিসগুলোকে ইনস্টল করবে এত তাড়াতাড়ি, সমস্ত কলেজে কমপ্লিট করার পরে সমস্ত প্রসেস এত তাড়াতাড়ি কোনোভাবে পসিবল নয়। আমার মনে হয় এই নোটিশটা কোনো প্রকারভাবে ফেক। দেখো, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এরকম নোটিশ তোমাদের কলেজে দিয়েছে নাকি, তোমরা কি মতামত জানাচ্ছ এই নোটিশটা ফেক না রিয়েল। আমি যত সম্ভব আমার সার্ভে বা আমার ইনফরমেশান গ্যাদার করতে পেরেছি, আমি এই নোটিশ সম্পর্কে কোনো ইনফরমেশান গ্যাদার করতে পারিনি। প্রচুর ছাত্রছাত্রীরা আমাকে SMS করছে এবং ইনফর্ম করছে, সেই জন্যে আমি তোমাদের জন্য ভিডিওটা বানালাম। তো খুব গুরুত্বপূর্ণভাবে তোমরা কমেন্ট করো তোমাদের কি মনে হয়, এবং তোমরা সোর্স ক্রিয়েট করো, আমাকে ইনফর্ম করো, জানাও। আমি সেই অনুযায়ী তোমাদের জন্য যতটা সম্ভব ফুল ইনফরমেশান নিয়ে আসবো, এবং আমি তোমাদের পজিটিভলি থাকতে বলছি এবং জানাচ্ছি এই নোটিশটা ফেক। তো সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।